হাদিস শুনুন, আল্লাহ রাসূল বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে এমন একজন ব্যক্তি নাই, শিয়া বাদ দিয়ে, শিয়ারা মুসলমান নয়, পৃথিবীতে এমন একজন ব্যক্তি নাই যে মা আয়েশার সাথে ভালোবাসা রাখে না, যে মা আয়েশাকে ভালোবাসেন না। এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তাকে, তার স্বামীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা অপর স্ত্রীর ব্যাপারে, অপর স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, সেই সফিয়ার কথা বলতে গিয়ে মা আয়েশা বলছেন কি হাসবুকা সফিয়াতা কাযা ওয়া কাযা। ইয়া রাসূল, আপনি খালি সফিয়ার কথা বলতে থাকেন কেন? সফিয়ার কথা বলতে, সফিয়া তো একটু নাটা, ছোট নাটা, পাঁচকাজ। এই যে নাটা, একটা লম্বা হয়, একটা ছোট হয়, তার তো সে তো বেটে, এই নাটা মানে বেটে, সে তো একটু বেটে। আল্লাহ রাসূল থমকে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আয়েশা ওয়াল্লাহি লাকাদ কুনতি, তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি, এই বেটে কথাটা যদি আমি সমুদ্রে মিলিয়ে দিই, তাহলে সমুদ্রের পানি কালো হয়ে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু বেটে বলেছেন, যে সফিয়া তো বেটে, তার কথা তো বলছেন কেন? এই বেটে কথাটা জবান দিয়ে বের হয়েছে, এদিকে আল্লাহ রাসূল বলছেন এই কথাটা যদি সমুদ্রে মিলিয়ে দেওয়া যায়, সমুদ্র কতগুলো আছে, সমস্ত সমুদ্রের পানি কালো হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমরা কতগুলো গীবত করি, কত গীবত চালিয়ে যাই, লিমিট থাকে না। তাহলে কতগুলো গুনাহ কামিয়েছি ভাবে। কিয়ামতের দিনে এরকম মানুষ হাজির করা হবে, নেকির পাহাড় থাকবে তার কাছে, নেকির পাহাড়, কিন্তু সে নেকি কাজে লাগবে না, অপর মানুষকে দিয়ে দেওয়া হবে। কেন? সেই মানুষটা কাউকে মেরেছে, জুলুম করেছে, কাউকে গীবত করেছে। এই ছোট কথা বলার জন্য এত বড় গুনাহ।